পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় ৩ জঙ্গি সেনার গুলিতে মারা গিয়েছে। লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই সন্ত্রাসবাদীরা পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। অপারেশন মহাদেবে আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে। সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ৩ জঙ্গির। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব। 22 এপ্রিল পেহেলগাঁও হামলার মৃত্যু হয়েছিল ভারতের 25 জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত 3 মাস ধরে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা T-82 আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। এটি এক ধরনের স্যাটেলাইট ফোন যা পেহেলগাঁওয়ে হামলা চালানোর সময় ব্যবহার করেছিল জঙ্গিরা। সে ফোন ফের চালু হতে সেনাবাহিনী জঙ্গিদের লোকেশন জেনে যায়। শুরু হয়ে যায় অপারেশন মহাদেবের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছিল সেনাবাহিনী। অপেক্ষা করা হচ্ছিল এমন জায়গায় জঙ্গিরা যাক যেখানে জঙ্গিদের ঘিরে ফেলে নিকেশ করা হবে, পালানোর কোনো পথ থাকবে না। সে মতো সোমবার আসে সে মহেন্দ্রক্ষণ। সকাল 8টায় শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে জঙ্গিদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় সেনা। এরপর ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী অপারেশন মহাদেবের অভিযান শুরু করে। প্রায় 30 মিনিট পাহাড়ি চড়াই পেরোনোর পর জঙ্গিদের লোকেশন সম্পর্কে আরও একবার নিশ্চিত হয় সেনারা। 11টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। মাত্র 45 মিনিটের মধ্যে মৃত্যু হয় প্রথম জঙ্গির। এরপর 2 কিলোমিটার এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। মাত্র 1 ঘন্টার মধ্যেই আরো 2 জঙ্গিকে নিকেশ করে সেনারা। जिन्होंने बैसरन घाटी में प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। माननीय अध्यक्ष जी, कल ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान, 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। और माननीय अध्यक्ष जी, ये जो सुलेमान है, ये श्रेणी का लश्कर-ए तोयबा का कमांडर था। पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर-ए तैयबा का आतंकवादी था और सदन के माध्यम से पूरे देश को, जिन्होंने बैसरन घाटी में प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। शांतन टीवी।